ওকে, আমি তোমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। তার আগে তুমি তোমার ব্যাপারে কিছু বলো, তুমি এখন কি করছো বা মেকানিক্যাল ডিজাইন সফটওয়্যারস এর ব্যাপারে তুমি কতটা জানো, যদি একটু আমায় বলো, আমার তাহলে তোমায় দেখাতে সুবিধা হবে। স্যার আমি শুধু সেই অটোক্যাডটাই জেনেছি, আর বাকি কিছু এমন কিছু মানে তখন তো কলেজ আমাদের লকডাউন পড়ে গিয়েছিল, হুম। তার জন্য ওই এক দে- এই 1 বছর মতো অটোক্যাডটা করেছিলাম। তারপর বাকি দিনগুলো অনলাইনে দেখাতো, তো অটোক্যাডটা দেখানো হতো না। আচ্ছা, ওকে, একটা কাজ করি তাহলে, আমি তোমাকে অটোক্যাড ছাড়া বাকিগুলো দেখাবো। আচ্ছা, তার আগে তুমি বলো হ্যাঁ অটোক্যাড হ্যাঁ, তুমি কতটা জানো। অটো অটোক্যাডের মধ্যে স্যার ডিজাইনটা একটু একটু স্যার, খুব বেশি নয়। তুমি কি কোথাও শিখেছিলে প্রফেশনালি, না কলেজে যতটা করিয়েছিল? না না না, কলেজে স্যার যতগুলো শিখেছি। কলেজে যতটা শিখিয়েছিল, আচ্ছা। কলেজে হ্যাঁ শেখায়নি? হ্যাঁ, ওই 1 বছরে যে যতটুকু শিখেছি অতটুকুই জানি। তারপর মানে কিছুটা কিছুটা আর তো বেশি প্র্যাকটিস থাকলে তাহলে তো আরো বেশি হওয়া যেত, তো বেশি প্র্যাকটিস আচ্ছা, হয়নি বুঝতে পেরেছি, লকডাউনের আমি কারণে। তোমায় একবার দেখিয়ে দেবো। আচ্ছা, তুমি কোন কলেজের স্টুডেন্ট, বিশ্বজিৎ? দুর্গাপুর রাজেন্দ্রনাথ কলেজ। দুর্গাপুর রাজেন্দ্র, আর তুমি দুর্গাপুরেই থাকো, তাই তো? না না, আমি রানীগঞ্জে থাকি। রানী, আচ্ছা। তুমি এখন কোন হুম। ইয়ারে আছো? এখন স্যার পাস আউট হয়ে গেছি। পাস আউট হয়ে গেছো, আচ্ছা। তুমি কোনো জব করেছো? হ্যাঁ। না স্যার। আচ্ছা, দেখো আমাদের এখানে মেইনলি আমরা ডিজাইনিং এর উপরে কোর্সেস করাই। যেমন ধরো এই যে সফটওয়্যার, যেমন অটোক্যাড, ক্যাটিয়া, সলিড ওয়ার্কস, অ্যানসিস, এনএক্স ক্যাড, এনএক্স ক্যাম, এগুলোর উপরে আমরা ট্রেনিং করাই। তার সাথে সাথে আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্লেসমেন্টের জন্য তোমায় হেল্প করব। যেমন জব ইন্টারভিউ অপরচুনিটিস আমরা অ্যারেঞ্জ করে দেবো, হ্যাঁ, মক ইন্টারভিউ হ্যাঁ সেশনস আমরা অ্যারেঞ্জ করে দেবো। তো আমি তোমাকে সবার হ্যাঁ ফার্স্ট কোর্সেস এর ব্যাপারে দেখাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি অটোক্যাড থেকেই শুরু করছি, যেহেতু তুমি বললে অটোক্যাডটা বেসিক্স জানো। দেখো, অটোক্যাডে এই হ্যাঁ জিনিসগুলো শেখানো হয়। এই যে বেসিক এক্সারসাইজ, যেমন ধরো অটোক্যাডের টুলস অ্যান্ড কমান্ড শেখানো হবে, লাইন, পলিলাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, তার সাথে মডিফিকেশন কমান্ডস, কপি, রোটেট, মুভ, মিরর, অফসেট। তো এই ধরনের কমান্ডস গুলো দিয়ে আমরা এই ধরনের অবজেক্টস গুলো বানাবো। এটা কিসের এক্সাম্পল? এটা তুমি জানো, তুমি মেকানিক্যালের স্টুডেন্ট, তো অবভিয়াসলি এটা তো জানো। এটাকে কি বলা হয়? স্যার, দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, স্ক্রিন কি তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা, এক সেকেন্ড। না স্যার। বিশ্বজিৎ, এবার দেখো তো। হ্যাঁ স্যার, দেখাচ্ছি হ্যাঁ, স্যার। তো এটা কি? এটা একটা বিয়ারিং। ইয়েস স্যার। হ্যাঁ, তো আমরা অটোক্যাড কেন বিআরবি। ইউজ করি? ড্রয়িং এন্ড ড্রাফটিং করার জন্য ইউজ করি। এবার যেমন বেসিক টুলস হ্যাঁ এন্ড কমান্ডস বা বেসিক এক্সারসাইজের সাথে সাথে তোমাকে এইগুলো আমরা শেখাবো। যেমন দেখো, এই যে হ্যাঁ স্যার। ড্রয়িংটা, ড্রয়িং এর সাথে সাথে তার মার্কিংস দেওয়া রয়েছে, রাইট? রেডিয়াস কত, হ্যাঁ স্যার। ডায়ামিটার কত, ডিস্টেন্স কত, হ্যাঁ, এইগুলো সমস্ত তোমাকে তার সাথে সাথে এই মার্কিং গুলো প্রোভাইড করতে হবে, তবে না এটা দেখে বোঝা যাবে, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই ধরনের বেসিক এক্সারসাইজ গুলো তোমায় শেখানো হবে। তুমি কি এইগুলো করতে জানো? না স্যার, একটু একটু শিখেছিলাম স্যার এগুলো। তাহলে একটু ব্রাশ আপ করতে হবে তোমার, বুঝতে পেরেছি। দেখো, এইগুলো হ্যাঁ আমরা স্যার। শেখাবো। এগুলো একদম বেসিক ড্রয়িং। সবার ফার্স্টে তোমাকে হ্যাঁ স্যার। এইগুলো বানানো শিখতে হবে। দেখো, এখানে হ্যাঁ উইথ স্যার। মার্কিং সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এগুলো হচ্ছে 2D। হ্যাঁ আমরা স্যার। যে কোনো রকম 2D ড্রাফটিং যদি আমায় করতে হয়, তো 2D ড্রাফটিং আমায় কখন লাগবে? ধরো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, সেটা ম্যানুফ্যাকচারিং করার জন্য আমার এই ক্রস সেকশনাল ডিটেলস লাগবে, আমার প্ল্যান ভিউ দরকার হবে। তো সেগুলো আমরা বানাবো। এবার চলে আসছে আমি হ্যাঁ 3D তে। তো অটোক্যাডে বোর্ড হ্যাঁ 2D প্লাস 3D থাকে, আমাকে 3D মডেল হ্যাঁ তৈরি করতে হবে। 3D আমরা কেন বানাই? যে প্রোডাক্টের আমরা যাতে একটা ভিজুয়ালাইজেশন পাই, সেটা মানে বানানোর পরে কেমন দেখতে লাগবে। এবার দেখো, তুমি হ্যাঁ আমাকে স্যার। প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, স্যার আমি তো মেকানিক্যালে বিটেক বা ডিপ্লোমা পাস আউট করেছি। তুমি কি পাস আউট করেছো, ডিপ্লোমা না বিটেক?
ডিপ্লোমা স্যার। ডিপ্লোমা, আচ্ছা। তো আমি তো ডিপ্লোমা পাস আউট করেছি, তাহলে আমার আবার এই সফটওয়্যার গুলো শেখার কি দরকার? আমি তো অলরেডি মেকানিক্যালে ডিপ্লোমা করেছি, তাহলে আমি এরপরেই জব করতে পারি। তাই তোমার মনে এই প্রশ্নটা আসতেই পারে। হুম, দেখো আগে হ্যাঁ কি স্যার। ছিল, আজ থেকে 5 বছর 7 বছর আগে এই সফটওয়্যার এর এত চলন ছিল না। তার কারণ আমরা হয়তো চার্ট পেপারে ড্রয়িং বানিয়ে নিতাম, একটা প্রোটোটাইপ যেটা বানাতাম সেটা একটা প্রোডাক্টের একটা র মেটেরিয়াল নিয়েই বানাতাম। কিন্তু এখন এই যে হ্যাঁ স্যার। সফটওয়্যারস গুলো অটোক্যাড, ক্যাটিয়া, সলিড ওয়ার্কস, অ্যানসিস, এই ধরনের সফটওয়্যারস গুলোতে আমি একটা প্রোডাক্টের ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারি সফটওয়্যারের মধ্যে। তো আমার প্রোডাক্টের হ্যাঁ স্যার। বানানোর কস্ট লাগছে না, টাইম লাগছে না, প্লাস আমি তাড়াতাড়ি কাজ করতে পারছি, এন্ড মেশিন কোনো ভুল করে না, রাইট? হ্যাঁ স্যার। তো সেই কারণে ইয়েস আমার স্যার। এই সফটওয়্যারস গুলো দরকার। তো এই ধরনের জিনিসগুলো আমরা করবো। এবার যেমন ধরো এটা অটোক্যাড 3D তে বানানো, এবার তোমার যদি একটু অ্যাডভান্স 3D দরকার হয়, তার জন্য তোমার ক্যাটিয়া বা সলিড ওয়ার্কস এর দরকার হবে, হ্যাঁ রাইট? স্যার। হ্যাঁ স্যার। তো এই ধরনের জিনিসগুলো আমরা সমস্ত তোমাকে শেখাবো। এগুলো তোমার বেসিক এক্সারসাইজ এন্ড প্রজেক্টস প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার। কোথাও ডাউট থাকলে আমাকে স্টপ করে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এগুলো ইয়েস স্যার। সমস্ত শেখাবো আমরা। হ্যাঁ স্যার। দেখো এটা পাম্পের ড্রয়িং, এটাও একটা পাম্পের ড্রয়িং। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ট্রেনের চাকার ড্রয়িং। হ্যাঁ স্যার। এরকম ভাবে তোমার ড্রয়িং শিটে রিপ্রেজেন্ট করতে হবে, এই যে এরকম ভাবে। দেখো এটা হচ্ছে হ্যাঁ স্যার। প্ল্যান, এটা আইসোমেট্রিক ড্রয়িং, এটা সেকশনাল ভিউ, হ্যাঁ। এটা 3D সেকশন। হ্যাঁ। হ্যাঁ। এই যে এইটাকে দেখো, এটা কেমন ভাবে বানাতে হয় আমি তোমায় দেখাবো। এটা কি, এটা রেঞ্জ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা দেখো 3D, তার সাথে সাথে 2D, তার সেকশন। এই হ্যাঁ ধরনের স্যার। জিনিসগুলো আমরা তোমাকে সমস্ত কিছু শেখাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সফটওয়্যারে দেখো অটোক্যাড সফটওয়্যারটা কেমন ভাবে কাজ হয় তুমি তো জানো, আমি তাও তোমাকে একটু বেসিক্স দেখাই। হ্যাঁ স্যার। যেমন ধরো এই যে রেঞ্জটা যদি আমি বানাই, কেমন ভাবে বানাবো? দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখো এই যে টুলস এন্ড কমান্ডস ইউজ করে আমি রেঞ্জটা বানাচ্ছি, যেমন লাইন, সার্কেল। এবার আমি কিছু মডিফিকেশন টুলস ইউজ করব, যেমন ট্রিম, হ্যাঁ। মুভ, হুম, রোটেট, কপি, হ্যাঁ। এই ধরনের টুলস। হ্যাঁ। যে কোনো হ্যাঁ রকম স্যার। ড্রাফটিং ওয়ার্ক যদি আমাকে করতে হয়, আমরা সেটা অটোক্যাডের থ্রু করি। অটোক্যাডের ফুল ফর্ম হচ্ছে কি, অটোমেটেড কম্পিউটার এডেড ড্রয়িং এন্ড ড্রাফটিং। তো অটোক্যাড হচ্ছে বাই ফার হ্যাঁ স্যার। বেস্ট সফটওয়্যার ফর ড্রয়িং এন্ড ড্রাফটিং ইন দি ইন্ডাস্ট্রি। সেই কারণে আজও এত অ্যাডভান্স সফটওয়্যার থাকার পরেও ড্রয়িং এন্ড ড্রাফটিং এর জন্য আমরা অটোক্যাড ইউজ করি। ওকে, তো এটা স্টেপ বাই স্টেপ ইয়েস স্যার। প্রসেসে এটা বানানো হচ্ছে। হ্যাঁ। দেখো এখানে এই যে টুলস এন্ড কমান্ডস গুলোর ইউজ গুলো তুমি দেখতে পাচ্ছ। এই যে ট্রিম কমান্ডটা ইউজ করা হচ্ছে। বুঝতে পারছো, এটা একটা রেঞ্জের শেপ আসছে এবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এটা অনেকটা, এটা পুরোটাই এই শেপটা এসে গেছে। এবার দেখো এই ড্রয়িংটা কমপ্লিট করার পরে আমাকে এই ড্রয়িং এর মধ্যে ডিটেলস প্রোভাইড করতে হবে, যেটাকে বলা হয় ড্রাফটিং। মানে এর ডাইমেনশন কত। দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর নর্মাল ড্রয়িং এর মধ্যে ডিফারেন্স এটাই। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মধ্যে একটা ড্রয়িং এর মধ্যে তার সমস্ত ডিটেলস প্রোভাইড করা থাকবে, তার রেডিয়াস কত, তার ডায়ামিটার কত, কি পারপাসে ড্রয়িংটা ইউজ করা হয়েছে, রাইট? তবে ইঞ্জিনিয়ার দেখে বুঝতে পারবে
মানে ড্রয়িংস আর ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার, সেটা কথাটা বলা হয়, রাইট? তুমিও শুনেছো ইঞ্জিনিয়ারিং লাইফে। হ্যাঁ, তো আমরা ড্রয়িংটাকে ড্রাফটিং তখনই বলতে পারবো যখন এটার মধ্যে এই হ্যাঁ, ইনফরমেশনস গুলো হ্যাঁ স্যার, প্রোভাইড করা হবে, হুম, রাইট? হ্যাঁ স্যার, আচ্ছা, এবার এই যে 2D হয়ে গেল, এবার দেখো এটাকে আমরা যদি 3D তে কনভার্ট করি তাহলে কেমন ভাবে কনভার্ট করব? হ্যাঁ স্যার, কিছু মডিফিকেশন চেঞ্জেস করা হলো, এবার দেখো এটা থেকে আমরা 3D তে কনভার্ট করব। আমি এই তিনটে আলাদা আলাদা পার্টকে ব্রেক করে হ্যাঁ দিলাম। স্যার, দেখো যখন 3D করতে হয় তখন সবার ফার্স্ট আমাকে পার্ট মডেলিং করতে হয়, যেমন আমি তিনটে পার্টকে আলাদা আলাদা করে ভেঙে নিলাম এখানে, এই যে। এবার পার্ট মডেলিং এর হ্যাঁ পরে স্যার, আসে অ্যাসেম্বলি, এক্স্যাক্টলি, এই যে। হ্যাঁ, তো আমার এটা 3D শেপ তৈরি হলো। এবার যেমন অটোক্যাডে আমি 3D বানাচ্ছি, আরো অ্যাডভান্স 3D যদি আমার দরকার হয় তখন আমরা ক্যাটিয়া এন্ড সলিড ওয়ার্কস, ক্রিও, ইনভেন্টর এই ধরনের সফটওয়্যারস হ্যাঁ গুলোকে স্যার, ইউজ করতে পারি। এটা 3D শেপ কেমন আসছে দেখো, এটা হচ্ছে 2D ওয়্যারফ্রেম ভিউ, এবার এটা হচ্ছে সলিড ভিউ, তো রেঞ্জ আমার এরকমই হয় দেখতে। আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি, নাট কেমন ভাবে বানাতে হয়। হ্যাঁ স্যার, দেখো সবার ফার্স্ট আমি নাটের 2D প্ল্যান ভিউ বানাচ্ছি, হুম, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে, এবার 2D থেকে আমি এবার 3D ভিউ দিচ্ছি। এবার দেখো এর কিছু শেপস এ মডিফিকেশন করা হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই যে। আমি পুরো প্রোডাক্টটাকে ভিজুয়ালাইজ করতে পারছি, দেখো এটা তোমাকে একটা প্রোডাক্ট ওয়েস্ট করে এটার কোয়ালিটি চেকিং এগুলো সমস্ত করা লাগবে না। দেখো জেনারেলি কি হয়, এই যে প্রোডাক্টটা তৈরি করার আগে, ম্যানুফ্যাকচারিং হওয়ার আগে এটার আমি স্ট্রেংথ চেক করব, অ্যানালিসিস করে এর স্ট্রাকচারাল স্টেবিলিটি আমায় চেক করতে হবে, রাইট? তারপরে সেটা ম্যানুফ্যাকচারিং হবে। তো এটা আমরা হ্যাঁ স্যার, সফটওয়্যারে তৈরি করে ফেলছি। হুম? তো সেটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। দেখো পুরো এক্সাক্ট দেখতে, মানে একদম রিয়ালিস্টিক ভিজুয়ালাইজেশন আমায় দিচ্ছে। ইভেন কি এই যে ভেতরে যে থ্রেডিং গুলো আসবে সেগুলো হ্যাঁ, আমাকে এখানে সফটওয়্যারে আমি তৈরি করতে পারবো। দেখো এই যে থ্রেডিংটা কেমন ভাবে বানানো হ্যাঁ স্যার, হয়, এই যে। তো পুরো অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশন আমি আনতে পারবো, আমি এখানে ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে পারবো। হুম। এবার আমি তোমাকে এটারই অ্যাডভান্স, যেটা ক্যাটিয়া বা সলিড ওয়ার্কস, এরপরে সেটা দেখাবো।
দেখো এই কিছু এক্সারসাইজ এন্ড প্রজেক্টস তোমায় দেখাচ্ছিলাম, তো এই জিনিসগুলো করানো হ্যাঁ হবে। স্যার। এগুলো হচ্ছে 3D মডেলস। হ্যাঁ স্যার। এই ধরনের জিনিসগুলো শেখানো হবে। এবার এগুলোর জন্য একটু অ্যাডভান্স 3D সফটওয়্যার দরকার হয়, যেমন ক্যাটিয়া হুম। বা সলিড ওয়ার্কস। তো সেটা আমি তোমাকে আগে দেখাই। ওকে স্যার, ওকে। দেখো এই সফটওয়্যারের ভিজুয়ালাইজেশনটাও অনেক বেশি অ্যাডভান্স, গ্রাফিক্সটাও অনেক বেশি অ্যাডভান্স। তো হ্যাঁ বেসিক স্যার। যেটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, তোমাকে ফার্স্টে 2D স্কেচ করে তারপরে সেটা 3D মডেলে কনভার্ট করতে হবে। এই যে দেখো, তো আমি যেটা বলেছিলাম যে আমরা পার্ট বাই পার্ট যাব, সবার ফার্স্ট আমি পার্ট মডেলিং করছি। হ্যাঁ একটা স্যার। ইন্ডিভিজুয়াল পার্ট আমি মডেল করলাম, এরপরে অ্যাসেম্বলি করা হবে। যেমন হ্যাঁ। এই আরেকটা পার্ট আমি মডেলিং করছি, এই পার্টিকুলার পার্টটাকে আমি বানাবো। তো যতগুলো মানে পুরো প্রজেক্টটাকে আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট পার্টসে ডিফারেন্সিয়েট করে নেব, নিয়ে ইন্ডিভিজুয়াল মডেলগুলো বানানোর পর আমি সেটাকে অ্যাসেম্বলি করব। হ্যাঁ স্যার। তো এটা আরেকটা পার্ট বানানো হলো। হুম, এবার দেখো নেক্সট পার্ট বানানো হচ্ছে। এই যে, এখানে তুমি তোমার মতন মডিফিকেশনস করলে, স্কেচিং করতে পারলে, এই যে টুলস এন্ড কমান্ডস গুলো রয়েছে সেগুলো দিয়ে তুমি মডেলিং করতে পারবে। দেখো এবার এক এক করে অ্যাসেম্বলি করা হবে। এই যে এই পার্টটা তৈরি হয়ে গেল, এটাকে আমি সেভ করে রাখলাম। যেমন শ্যাফট, বিয়ারিং, এই যে দেখো এখানে বিয়ারিং, শ্যাফট, ক্রস, কনস্ট্রেন্টস এগুলো সব আমি তৈরি করেছি। এবার আমি হুম। শ্যাফটটাকে, হ্যাঁ স্যার। হ্যাঁ শ্যাফটটাকে এবার ইম্পোর্ট করলাম। এবার পুরো জিনিসটার অ্যাসেম্বলি করা হলো। এবার দেখো এর মধ্যে তুমি মাটেরিয়ালস দিতে পারবে। এই যে এবার বিয়ারিংটাকে আনা হলো, এখানে বিয়ারিংটাকে আমি বসিয়ে দিলাম। এবার দেখো হুম। অ্যাসেম্বলি ডিজাইন করা হচ্ছে। হ্যাঁ স্যার। এবার আমি কি প্রোডাক্ট, কি ম্যাটেরিয়াল নিতে চাই, কপার, স্টিল, আয়রন। এবার দেখো এই ইয়েস মেশিনটা স্যার। কেমন ভাবে চলবে সেটার পুরো প্রসেসটা তুমি এখানে দেখতে পাবে। সেটাকে বলা হয় সিমুলেশন। হুম। কেমন ভাবে মুভ করছে, কেমন ভাবে রোটেট করছে, পুরো প্রসেস তুমি দেখাতে পারবে। মেকানিজম বা সিমুলেশন এটাকে বলা হয়। এই যে, হ্যাঁ স্যার। দেখো তো অটোক্যাডে এই জিনিসগুলো বানানো পসিবল নয়, এর জন্য আমাদের এই অ্যাডভান্স সফটওয়্যার গুলো রয়েছে। তুমি দেখো একটা মেশিন কেমন ভাবে অপারেট করছে, পুরো জিনিসটা তুমি সফটওয়্যারের মাধ্যমে দেখাতে পারবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখো এইখানে এই পার্টিকুলার পার্টটাকে দেখানো হবে। এটা কেমন ভাবে মুভ হুম। করছে। এই যে,
আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, হ্যাঁ স্যার। নাকল জয়েন্টের একটা এক্সাম্পল। নাকল জয়েন্টের পার্ট মডেলিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেম্বলি। হ্যাঁ দেখো এখনো এটা পার্ট মডেলিং এ চলছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে এখানে অ্যাসেম্বলিটাও দেখাবো। হ্যাঁ স্যার। যতটা ডিটেলে দরকার হয় আমার কাছে এখানে টুলস অ্যান্ড কমান্ডস গুলো থাকবে, সেগুলো দিয়ে আমি তৈরি করতে পারবো। এবার এটাও একটা পার্ট বানানো হচ্ছে। এই যে আই এন ফরগেন পি নিয়ে এবার অ্যাসেম্বলি করা হবে। না কেউ জানে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ক্যাটিয়া। এরপরে চলে আসে আর একটা হ্যাঁ এরকমই 3D মডেলিং সফটওয়্যার। দেখো ক্যাটিয়াতে মোস্টলি আমরা শীট মেটাল মডেলিং, ফর এক্সাম্পল দেখো যেমন একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কি হয় দেখো, হ্যাঁ আমি স্যার। তোমাকে ডিরেক্টলি গুগল থেকে সার্চ করে দেখাচ্ছি আমরা কি কি শিখতে পারবো। দেখো এই যে প্লেনের জেট ইঞ্জিন যে বানানো হয়, এতে ক্যাটিয়ার কাজ হ্যাঁ হয়। স্যার। এই যে কার হ্যাঁ বডি, এতে ক্যাটিয়ার কাজ হ্যাঁ আছে। স্যার। এই যে ভেতরে হ্যাঁ স্যার। প্লাস্টিক বা ফাইবারের যে জিনিসগুলো থাকে, যেমন হ্যাঁ সিট, স্যার। দেন আরো যে এরিয়াস গুলো থাকে সেখানে ক্যাটিয়ার কাজ থাকে। দেখো হ্যাঁ এই স্যার। যে কার ডোর ডিজাইন, সেখানে ক্যাটিয়ার কাজ থাকে। দেখো এই যে ফ্রেমটাকে চ্যাচিস যেটা বানাচ্ছি, সেখানে ক্যাটিয়ার কাজ থাকে। হ্যাঁ স্যার। যত তুমি প্লাস্টিকের ডিজাইন দেখতে পাও সেখানে ক্যাটিয়ার কাজ থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর সলিড ওয়ার্কস কিসে লাগে দেখো আমি দেখাচ্ছি। সলিড ওয়ার্কস হচ্ছে মেইনলি পার্ট মডেলিং, ইঞ্জিনের যে পার্টস গুলো থাকে সেগুলোর জন্য ইউজ করা হয়। হ্যাঁ এই দেখো, এই যে এই যে ইঞ্জিনের যে পার্টস গুলো, দেখো এই যে আইসি ইঞ্জিন, এটা তোমায় ক্যাটিয়া দিয়ে তৈরি করতে হবে। এই যে শ্যাফটস গুলোর ডিজাইন, পিস্টন গুলো হ্যাঁ ডিজাইন, হ্যাঁ স্যার। এগুলো সমস্ত তোমাকে সলিড ওয়ার্কসে করতে হবে। এই যে হ্যাঁ স্যার।
ক্র্যাঙ্ক শ্যাফটের ডিজাইন, হ্যাঁ স্যার। এগুলো সমস্ত বানানো আমরা শেখাবো তোমাকে। তো তুমি এরকম রিয়ালিস্টিক ইমেজ পাও। ইয়েস। কমপ্লিট এরকম রিয়ালিস্টিক ইমেজ পাও। হুম। এবার আমরা সলিড ওয়ার্ক সফটওয়্যারটা চলে আসি। সলিড ওয়ার্ক সফটওয়্যারটাতে কেমন ভাবে কাজ হয়। লেটেস্টে আমাকে এই পার্টিকুলার মডেলটা বানাতে হবে, কেমন হ্যাঁ ভাবে স্যার। বানাবো। দেখো বেসিক ফান্ডামেন্টালটা সেমই, আমাকে সবার ফার্স্টে স্কেচিং করতে হবে, তারপরে বেসিক টুলস অ্যান্ড কমান্ডস গুলো আমায় ইউজ করতে হবে, করে সেটার একটা 3D মডেল করতে হবে, তারপরে সেটার যে আরো ফাইনাইট বা ডেফিনিট যে শেপস গুলো সেটা আমাকে তৈরি করতে হবে। হুম। স্যার প্রথমে কি সলিড জিনিস নিতে হবে না? প্রথমে একটা সলিড জিনিস নিলাম, তো এটাকে আমি প্লেন কনসিডার করলাম। দেখো হ্যাঁ এক স্যার। একটা এক এক রকম হিসাবে করা যেতে পারে। এই হ্যাঁ। ড্রয়িংটা হিসাবে আমি একটা সবার ফার্স্টে বেস বানিয়ে ফেললাম, তারপরে দেখো হ্যাঁ। এই যে এখানে আমি হোলস ক্রিয়েট করব, তো আমি ফার্স্টে হ্যাঁ। স্কেচ বানিয়ে ফেললাম, এবার সেটাকে এর মধ্যে আমি হোলস ক্রিয়েট করব। এটা যেমন একটা হ্যাঁ। রেক্ট্যাঙ্গুলার শেপ, তুমি চাইলে অন্যরকম শেপ ক্রিয়েট করে সেটাকে সলিড ফর্ম দিতে পারো। হ্যাঁ স্যার। হুম। এরকম ভাবে আমি স্টেপ বাই স্টেপ এই কাজটা করবো। এবার সাইড অ্যাঙ্গেল থেকে আমি কাজটা করছি। হ্যাঁ স্যার। এরকম ভাবে আমি স্টেপ বাই স্টেপ এটাকে বানাবো। দেখো এবার সিলিন্ডারটাকে বানানো হলো, এর মধ্যে আমি মাটিরিয়ালস দিতে পারবো, এর মধ্যে একটা হোল করার দরকার আছে, সেটা করলাম। ডিফারেন্ট প্লেনস ইউজ করে তুমি কাজ করতে পারো। এক্সাক্ট এরকম শেপ আমি বানালাম। এবার এইটাকে, এটার ম্যানুফ্যাকচারিং প্রসেস ডিজাইন করার জন্য সফটওয়্যার রয়েছে এনএক্স ক্যাড অ্যান্ড এনএক্স ক্যাম। হ্যাঁ ওকে, মানে কেমন ভাবে দেখো এই যে প্রোডাক্টটা আমাকে তৈরি করতে হবে সেটার আমি ভিজুয়ালাইজেশন পেয়ে গেলাম যে এরকম হবে। স্যার। এবার এই যে হ্যাঁ স্যার। এটা ম্যানুফ্যাকচার করার জন্য একটা সিএনসি মেশিন দরকার হবে, সেই ইয়েস স্যার। ম্যানুফ্যাকচারিং প্রসেসের ডিজাইনিং এর জন্য এনএক্স ক্যাড অ্যান্ড এনএক্স ক্যাম নামের একটা সফটওয়্যার আছে, আমি সেইটা তোমায় দেখাই।
তুমি সিএনসি মেশিনের ব্যাপারে নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেই মেশিনে কেমন ভাবে কাজ হয় তার পুরো ডিজাইনিং এর জন্য প্রসেস হচ্ছে। যেমন ধরো ফেস মিলিং অপারেশন, এই হ্যাঁ স্যার। পার্টিকুলার প্রোডাক্টটাকে তুমি বানাবে, কেমন ভাবে বানাবে, এখানে তোমার কাছে টুলস অ্যান্ড কমান্ডস রয়েছে, সেগুলোকে তুমি ইউজ করতে পারবে। তো পুরো এন্টায়ার ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কেমন ভাবে হবে সেটা তোমাকে এখানে তুমি কমান্ডস এর মাধ্যমে এই দেখো দেখাতে পারবে। তো আমাদের এই যে গাড়ির ইঞ্জিন পার্টস গুলো তৈরি করা হয়, ধরো তোমার এই যে অ্যালয় হুইল গুলো তৈরি করা হয়, সেগুলো কিন্তু সব এই প্রসেসের থ্রুই করা হয়, দেখো। হ্যাঁ স্যার। এই যে এখানে এই যে জি কোড লেখা, এম কোড এন্ড জি কোড, এগুলোর থ্রু এই কাজটা হয়। এবার এই এই বাকি শেপটা চলে যাবে, তো তার জন্য হ্যাঁ প্ল্যানার হ্যাঁ অপারেশন স্যার। ইউজ করা হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো। হ্যাঁ স্যার। এই পুরো ম্যানুফ্যাকচারিং এর অপারেশনস প্রসেস তুমি দেখতে পাবে। এই যে লেটেস্টে আমাকে এই এই হ্যাঁ স্যার। পুরো জিনিসটা বানাতে হবে, যে কেমন ভাবে বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং লাগছে জিনিসগুলো। দেখো এটা আর একটা হ্যাঁ প্রসেস। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আরেকটা এক্সাম্পল, যেমন টারবাইন যদি তুমি তৈরি করতে চাও, কি প্রসেসে করবে। মোটামুটি একটা আইডিয়া পেলে। বিশ্বজিৎ, মোটামুটি একটা আইডিয়া পেলে, এই অবধি কোনো কোশ্চেন্স ডাউটস কিছু থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ স্যার। বললাম তোমার এই অবধি যদি কোনো ডাউটস থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। কিছু কোশ্চেন আছে এখনো অবধি? হুম, হ্যাঁ স্যার। স্যার অটোক্যাডের থেকে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। অটোক্যাডের থেকে অনেকটা একটু অ্যাডভান্স। হ্যাঁ, না স্যার, না স্যার। স্যার এগুলো স্যার প্র্যাকটিস করার সময় তখন তো স্যার ইয়ে হয়ে যাবে স্যার। আপনি আপনি তো বলে হ্যাঁ, দেবেন হ্যাঁ, যে হ্যাঁ, কোথা থেকে সেটা কি করতে হবে। সেটা তো হবেই। দেখো হুম, আমাদের এখানে তুমি হুম, ক্লাসেসে যেমন লাইভ ক্লাসেস হবে, তুমি অফলাইন বা অনলাইনে করো, তার সাথে সাথে তুমি হ্যাঁ রেকর্ডেড ভিডিও লেকচারসও পেয়ে যাবে। তো বাড়িতে যখন হ্যাঁ প্র্যাকটিস করবে সেটা তোমার হেল্প করবে। আচ্ছা, এবার দেখো হ্যাঁ এই স্যার। যে প্রোডাক্টটা আমি বানালাম, এবার এটা আমায় হুম, অ্যানালিসিস করতে হবে বা টেস্ট করতে হবে। ধরো হ্যাঁ প্রেসার, স্যার। স্ট্রেস, ডিফারেন্ট ফোর্সেস, এগুলোর অ্যাপ্লিকেশনে প্রোডাক্টটা কতটা ডিউরেবল হচ্ছে, হ্যাঁ, এর হ্যাঁ স্যার। স্ট্রাকচারাল স্টেবিলিটি কতটা স্ট্রং, সেটার জন্য আমরা হ্যাঁ অ্যানালিসিস করব।
অ্যানসিস বলে সফটওয়্যারটা ইউজ করা হয়। ওকে, ও আমি অ্যানসিস তোমায় বলে। এবার একটু অ্যানসিস এর ব্যাপারে দেখাই। হ্যাঁ, হুম। যেমন তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বলে একটা সাবজেক্ট পড়েছো, শিয়ার হ্যাঁ স্যার ফোর্স, পড়েছি। বেন্ডিং মোমেন্ট, হ্যাঁ হ্যাঁ স্যার। ডিফ্লেকশন, রাইট? সেগুলো হ্যাঁ স্যার। আমরা থিওরিটিক্যালি সমস্ত ক্যালকুলেট করি। এবার ও স্যার। সফটওয়্যার আমাকে সেই ক্যালকুলেশনটা পুরোটা করে দেবে। যে ফর এক্সাম্পল, আমি যে চেয়ার গুলোতে আমরা বসি, সেটা হ্যাঁ কতটা স্যার। ডিউরেবল, তার স্ট্রেংথ কতটা রয়েছে, হ্যাঁ সেরকমই স্যার। ফর এক্সাম্পল এই যে গিয়ার দুটো চলছে, তো হ্যাঁ চলার জন্য এখানে ফ্রিকশন জেনারেট হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ স্যার। ডিফারেন্ট ফোর্সেস জেনারেট হচ্ছে। তো এই যে স্ট্রাকচারটা বা ম্যাটেরিয়ালটা কতটা বেশি ডিউরেবল বা এর স্ট্রেংথ কতটা আছে, সেটা আমাকে ম্যানুফ্যাকচারিং করার আগে আমাকে ডিটারমাইন করতে হবে। তো এই হ্যাঁ স্যার। অ্যানসিস সফটওয়্যারটা আমাকে সেই রেজাল্টস গুলো দেয়। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এখানে সেটাই দেখানো হচ্ছে কেমন ভাবে আমি এগুলো করবো। দেখো, এগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারো। এই যে এখানে হ্যাঁ দেখো স্যার। ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্ট্রেসেস গুলো শো করা হয়, দেখাচ্ছে। হ্যাঁ স্যার। দেখো, এগুলোকে ফাইনাইট এলিমেন্টে ব্রেক করা হয়। তারপরে এই প্রত্যেকটা এলিমেন্টের উপরে কোথায় কত প্রেসার বা স্ট্রেস জেনারেট হচ্ছে, সেগুলো তুমি চেক করতে পারো। এই যে দেখো, এখানে ফোর্সেস কত জেনারেট হচ্ছে, হ্যাঁ, এখানে তার গ্রাফ দেখতে পাবে তুমি। এই যে দেখো, কোথায় কোথায় সাপোর্ট অ্যাপ্লাই করা হচ্ছে, তার শিয়ার ফোর্স কত আসছে, মোমেন্ট কত আসছে, এগুলো এখান থেকে তুমি চেক করতে পারো। মেটেরিয়ালটা কেমন বিহেভ করছে, এই যে দেখো, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম স্ট্রেস, এটা হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে দেখো, এটাও হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। লেটার হ্যাঁ সে দুটো বিয়ারিং ঘুরছে, তার হ্যাঁ কি স্ট্রেস জেনারেট হচ্ছে, কি ফোর্সেস জেনারেট হ্যাঁ হচ্ছে, সেটা কেমন বিহেভ করছে, হ্যাঁ, সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ মিনিমাম এন্ড ম্যাক্সিমাম প্রেসার কত জেনারেট হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এটা হচ্ছে হ্যাঁ স্যার। অ্যানসিস। হ্যাঁ আচ্ছা, এবার তোমার যদি
প্লাম্বিং ডিজাইন, এইচভিএসি ডিজাইন, এগুলোর দিকে তুমি যদি যেতে চাও তাহলে রেভিট এমইপি বলে একটা সফটওয়্যার থাকে, সেখানে তুমি মেকানিক্যাল, হ্যাঁ ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এই যে দেখো এইচভিএসি ডিজাইন, এটা তুমি করতে হ্যাঁ পারবে। আচ্ছা, স্যার, এটা হাউস ওয়ারিং প্লাম্বিং, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনলি ওইটা। দেখো এই যে, এক second, দেখো এটা হচ্ছে এইচভিএসি এর পুরো কানেকশন, হ্যাঁ স্যার। এটাও এইচভিএসি। এই যে প্লাম্বিং, হ্যাঁ স্যার। এটাও প্লাম্বিং এর। তো এইগুলো আমি রেভিট এমইপি তে তুমি ডিজাইন করতে পারো। হ্যাঁ স্যার। হুম। আমি কিছু এক্সাম্পলস তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো এইচভিএসি ডিজাইন, মানে একটা বিল্ডিং এর বা একটা প্ল্যান্টের এন্টায়ার এইচভিএসি ডিজাইনটা তুমি করতে পারছো। এগুলো এখন খুবই দরকার হয়। এখন যেমন প্রত্যেকটা বিল্ডিং দেখবে, মানে মাল্টি স্টোরি বিল্ডিং হলে সেটাতে সেন্ট্রাল এয়ার কন্ডিশন, তার সাথে সাথে ফায়ার প্রুফিং তো লাগবেই। হ্যাঁ, তো এই সফটওয়্যারটা এখন মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। এই যে দেখো এইচভিএসি ডিজাইন, ইনলেট আউটলেট পাইপিং, এটা হচ্ছে 2D ভিউ। এই যে 2D ভিউ, এটা দেখো একটা মাল্টি স্টোরেডে এরকম ভিজুয়ালাইজেশন থাকে। প্লাম্বিং এ কিরকম ইউজ হয় এটা? এই যে প্লাম্বিং, এই যে দেখো এগুলো হচ্ছে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং এর হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। দেখো তুমি এরকম ভিজুয়ালাইজেশন পাবে, হ্যাঁ স্যার। এরকম ভাবে তুমি প্রেজেন্টেশন ইউজ করতে পারবে। হ্যাঁ এটা দেখো, এই যে, এটা একটা বড় প্ল্যান্ট, এটা তোমার সফটওয়্যারে প্রডিউস করা জিনিস। হ্যাঁ। হুম। তো মোটামুটি একটা ওভারভিউ তোমাকে আমি দিতে পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে বিশ্বজিৎ, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।